ছেলেটার দুটো পা নেই, নেই একটি হাত। এইভাবে বেঁচে থেকে জীবন কাটানো কতই কঠিন, তাই না? অথচ শারীরিক অক্ষমতা থাকা সত্ত্বেও এই ছেলেটা এভারেস্ট জয় করার স্বপ্ন দেখছে। এমনকি মাত্র 30 বছর বয়সে ইতিমধ্যেই সমুদ্রপৃষ্ঠ থেকে 17,598 ফুট উচ্চতায় অবস্থিত মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প জয় করেছেন। তার শরীরেও রয়েছে 6 প্যাক অ্যাবস। এই সাহসী ভারতীয় যুবকের নাম টিঙ্কেশ কৌশিক। হরিয়ানার ঝাজ্জার জেলায় 1993 সালের 21শে জুন জন্ম নেয় টিঙ্কেশ। ছোটবেলায় আর 5টা সাধারণ শিশুর মতোই বেড়ে উঠছিল সে। প্রতিদিন সে নতুন কিছু শিখছিল, লেখাপড়ার পাশাপাশি বন্ধুদের সাথে খেলাধুলাও করত। তার অভিভাবকরা 3 রাত কঠোর পরিশ্রম করতেন তাদের ছেলেকে সুন্দর একটি জীবনদানের জন্য। কিন্তু হঠাৎ একদিন এই পরিবারের উপর দেখা দেয় কষ্ট ও দুঃখের মেঘ। সেটা ছিল 2002 সাল। সেই বছর ডিসেম্বরের কোনো একদিন টিঙ্কেশ ঘুড়ি ওড়াবার সময় হাই ভোল্টেজ কারেন্টের তারে বৈদ্যুতিক শক খেয়ে অজ্ঞান হয়ে যায়। তার সারা শরীর পুড়ে যায়। তাকে হাসপাতালে ভর্তি করানো হলে 2 দিন পর তার জ্ঞান ফিরে আসে। টিঙ্কেশের জীবন বাঁচাতে মাত্র 9 বছর বয়সেই ডাক্তাররা তার 2টি পা এবং একটি হাত কেটে ফেলার পরামর্শ দেন। এরপর দীর্ঘ বেশ কয়েক মাস চরম শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাবার পর টিঙ্কেশ যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসেন তখন তিনি অনেককে বলতে শুনেছিলেন এর চেয়ে তার মরে যাওয়াই ভালো ছিল। কিন্তু টিঙ্কেশ কখনো নিজেকে সহানুভূতির নজরে দেখেননি। সাহস ছিল একমাত্র বস্তু যা তার হৃদয়কে বরাবর শক্তিশালী করে রেখেছে। টিঙ্কেশের মা বাবা তাকে তার জীবনের প্রতিটি পদক্ষেপে জোরালোভাবে সমর্থন করেছিলেন, বলা বাহুল্য এখনও করে চলেছেন। সেদিন 9 বছর বয়সে নিজের 2টি পা ও একটি হাত হারানোর যন্ত্রণায় উৎপন্ন চোখের জলকে আড়ালে রেখে বুকে সাহস নিয়ে টিঙ্কেশ আবারও স্কুল যেতে শুরু করেন, পড়াশোনা শেষ করেন। নিজের শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজেকে কখনো কারোর থেকে কম মনে করেননি। তার কাছে সব সময় মনে হয়েছে তিনি সুস্থ এবং স্বাভাবিক। পরে আজ গোটা বিশ্বকে তিনি তা দেখিয়ে দিলেন। জীবন অবশ্যই কঠিন ছিল, তবে জীবন সংগ্রামে টিকে থাকার জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করেছিলেন। সরকারি চাকরির জন্য প্রস্তুতির পাশাপাশি টিঙ্কেশ তার শারীরিক সুস্থতার জন্যও মনোনিবেশ করেছিলেন। একসময় কৃত্রিম পা এবং হাত নিয়ে তিনি জিমে যেতে শুরু করেন, দৌড়তে শুরু করেন এবং মানুষের ঠাট্টা তামাশা উপেক্ষা করে নিজের মধ্যে অনুপ্রেরণা খোঁজার চেষ্টা করেন। এরপর তিনি গোয়ায় চলে যান এবং সেখানে ফিটনেস কোচ হিসেবে কাজ শুরু করেন। আজ টিঙ্কেশ অ্যাবিলিটি ফাউন্ডেশন নামে তিনি তার নিজস্ব একটি সংস্থা চালাচ্ছেন। তিনি তার কাজের মধ্যে দিয়ে প্রতিনিয়ত সকলকে সাহস জুগিয়ে চলেছেন। 2024 সালের 11ই মে টিঙ্কেশ কৌশিক সমুদ্রপৃষ্ঠ থেকে 17,598 ফুট ওপরে অবস্থিত মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছানোর জন্য পৃথিবীর প্রথম ট্রিপল অ্যাম্পুট হয়ে উঠেছেন। তার সাহস ও কৃতিত্বকে বর্ণনা করার জন্য যে কোনো প্রশংসাই হয়তো কম হবে। আমরা গর্বিত যে আমাদের দেশে টিঙ্কেশের মতন যুবক আছেন যারা পরাজয় মেনে নিতে কখনোই প্রস্তুত নয়, না কষ্টের কাছে, না জীবনের কাছে, না সুবিশাল পাহাড়ের কাছে। তিনি তার সোশ্যাল মিডিয়া সাইটে লেখেন, আজ 11ই মে 2024 আমি এভারেস্ট বেস ক্যাম্পে ট্রেকিংয়ের চ্যালেঞ্জটিকে সম্পূর্ণ করেছি। 90% লোকোমোটর অক্ষমতা সহ প্রথম ট্রিপল অ্যাম্পুটি হিসাবে এই কৃতিত্ব অর্জন করেছি। এটি আমার জন্য খুবই আবেগপূর্ণ মুহূর্ত ছিল। আমি এটি নিজের জন্য করেছি এবং আমি এটি একটি কারণের জন্য করেছি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে সমর্থন করেছেন এটিকে বাস্তবে রূপ দিতে। হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। অদম্য ইচ্ছে শক্তি থাকলে কোনো কিছুই যে অসম্ভব নয় তা আবারও প্রমাণ করলেন এই যুবক। মনের জোর নিয়ে মাউন্ট এভারেস্ট জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছেন সে। আর আমাদের বিশ্বাস সে পারবেই, পারতে তাকে হবেই। লাখ লাখ মানুষের ভালোবাসা, আশীর্বাদ ও শুভকামনা যে তার সঙ্গে রয়েছে। এভাবেই এগিয়ে চলুন টিঙ্কেশ। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।